আজকের গল্প অব্যক্ত বেদনা, কলমে বাবুরাম মণ্ডল। 3 বছর প্রেম করার পর তাপস জানতে পারল বেলার বাবা আছে, আবার নেইও। তিনি ইতিমধ্যে আরও 2টো বিয়ে করে ফেলেছেন। শেষ বিয়ে করার পর নতুন বউ নিয়ে বেপাত্তা। ঠিক কোথায় থাকেন, কি করেন, শুধু বেলা নয়, এলাকার কেউ জানে না। অল্প বয়সে বেলার মা স্বামীহারা হয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন। পরে তিনিও এক নন বেঙ্গলিকে বিয়ে করে দীর্ঘদিন ফেরার থাকেন। পরে ফেরত আসেন, মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। বেলা তখন বুঝতে শিখেছে, সেয়ানা হয়েছে, মা বাবার প্রতি ঘৃণা জন্মেছে। বেলা বড় হয় দিদার কাছে, মামা বাড়িতে। পড়াশোনা ওখানেই। ক্লাস 10-এ উঠে তাপসের সঙ্গে ঘনিষ্ঠতা। ফার্স্ট ইয়ারে হঠাৎ তড়িঘড়ি বিয়ে। প্রায় বছর 10 হতে চলল, বেলার সন্তানাদি হয় না। ডাক্তার, বদ্যি, কবিরাজ সব করা হয়ে গেছে। এখন ওরা টেস্ট টিউব বেবির কথা ভাবছে, সে কারণে টাকা জমাচ্ছে। আজ সকালে হঠাৎই তাপসের সঙ্গে বেলার গোলমাল বেঁধে গেল। গোলমালটা আসলে এক ভণ্ড সাধুকে নিয়ে। ব্যাটা 7 সকালে বেলায় ভুজুং ভাজুং দিয়ে 15,000 টাকা নিয়ে হাওয়া। ছেলে হবেই হবে, না হলে নাকি সব ফেরত দিয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে গেছে। আবার এক পেট খেয়েও গেছে। মহা ধরিবাজ। এই সময়টুকু তাপস বাড়িতে ছিল না, টিউশনিতে গেছিল। থাকলে ব্যাটাকে উত্তম মধ্যম দিত। বাড়ি ফিরে সাধুর কাহিনী শুনে তাপসের মাথায় রক্ত উঠে গেল, বিশেষ করে টাকার অঙ্ক শুনে। বেলার মতো শিক্ষিত মেয়ে সজ্ঞানে 15,000 টাকা দিয়ে দেবে, এটা সে ভাবতেই পারছে না। বিশেষ করে সংসারে যখন বেশ টানাটানি। টেস্ট টিউব বেবির কথা ভাবা হচ্ছে, টাকা জমানো হচ্ছে। ঠিক এই সময় আরেক সাধু এসে হাজির। বেশ সৌম্য দর্শন, গেরুয়া পরহিত। বাড়িতে পা দিয়ে অনেকটা হেসে তারপর তাপসকে ডেকে একটা বিল ধরিয়ে 100টা টাকা চাইলেন। বললেন নবদ্বীপ থেকে এসেছেন। 15,000 টাকার শোকে তাপস এমনিতেই তেতে ছিল। টাকার অঙ্ক শুনে মেজাজ একেবারেই বিগড়ে গেল। ঘরের কোনায় কোনো কারণে একখণ্ড আধলা পুরনো ইট পড়েছিল। সেটি তুলে সাধুর হাতে দিয়ে বলল, এটা দিয়ে আগে আমার মাথায় মারুন। তাপসের উগ্র মূর্তি দেখে সন্ন্যাসী ভয় পেল না, শুধু একবার হাসল। তারপর ইটখণ্ড ফেরত দিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেল বাড়ি থেকে। বেলা বারান্দায় এসে এতক্ষণ সব দেখছিল। সন্ন্যাসীর অপমানে সে চিৎকার করে উঠল, বলল, অতিথি নারায়ণ, ওনাকে অপমান করলে কেন? টাকা দিতেই হবে এমন তো বলেননি। দেবে না বলে দিলেই চলে যেতেন। বেলার কথায় তাপসের হিতাহিত জ্ঞান একেবারে লোপ পেল। সে আরও উত্তেজিত হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে হাতের সে আধলা ইট ছুঁড়ে মারল বেলার মাথা লক্ষ্য করে। ইটখণ্ড লক্ষ্যভ্রষ্ট হলো, বেলার মাথায় লাগলো না, গিয়ে লাগলো সকালের মাজা এলোমেলো করে রাখা বাসনের ঝুড়িতে। ঝনঝন শব্দে সেগুলো উল্টে পড়ে গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। ঝুড়ির পাশেই কুণ্ডলি পাকিয়ে একটি ধবধবে সাদা বেড়াল শুয়েছিল। বিকট শব্দে লাফিয়ে উঠে সে দৌড়ে পালালো উল্টো দিকে। বেলা ভাবতে পারেনি তাপস এতটা উত্তেজিত হয়েছে, তাকে লক্ষ্য করে ইট ছুঁড়তে পারে। ওটা লাগলে কি হতো ভেবে সে আতঙ্কিত হলো। তারপর অনেক সময় স্তব্ধ হয়ে বসে থেকে বিনা বাক্যব্যয়ে উঠে ধীরে ধীরে দরজা ঠেলে ঘরে চলে গেল।
প্রায় ঘন্টাখানেক পর একটু ধাতস্থ হয়ে বাইরে বেরিয়ে বেলা দেখল তাপস বাড়ি নেই। আশেপাশে দুই একবারই খোঁজখবর নিয়ে জানল এলাকায় সে নেই। বেলা অনেকক্ষণ ভাবল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলল। তারপর ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে মাঠে, যেখানে তাপস যেতে পারে, সেই দিকে রওনা দিল। তাপসের খুব মন খারাপ হলে মাঠে আসে। তাদের সেখানে শ্যালো মেশিন আছে, যেখানে একটি বয়স্ক কাঁঠাল গাছ আছে একা দাঁড়িয়ে। প্রখর রোদে দুপুরে যেখানে চাষিরা ছায়ার খোঁজে আসে, সেখানে এসে সে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে চাষিরাদের কাজ দেখে, আলে বসে তাদের ভাত খাওয়া দেখে। দু তিনজনা একটি বিড়ি ভাগ করে খায় তা দেখে। তাদের হাসি দেখে, সবুজ মাঠ দেখে, আর দেখে অসংখ্য পাখির খাবার খোঁজার পরিশ্রম। তখন সে মনে শান্তি পায়, বুকটা হালকা হয়ে আসে। আর তখন একা একা চোখে জল আসে। হঠাৎ পেছনে মচমচ শব্দে তড়িৎ ঘুরে দাঁড়িয়ে তাপস দেখল বেলা কখন যেন এসে তার পিছে দাঁড়িয়েছে। মুখটা মলিন, চোখে অনেক জল, যেন একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। মাঠে বেলাকে দেখলে তাপসের রাগ থাকে না, একা একাই কমে যায়। কেন কমে সে জানে না। কেমন যেন ভেতরটা ঠান্ডা হয়। একটা শীতল বাতাস বয় বুকের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। বেলা আসলে একটা খোলা মাঠের মতো, যেখানে ওকে অনেকটা সবুজ লাগে। কখনো কখনো মনে হয় আকাশ আর দূরে মাঠ মিশেছে হাতে হাত ধরাধরি করে। বেলার মলিন মুখটা দেখে তাপসের মায়া হলো, কষ্ট হলো। সে এগিয়ে গিয়ে হাত ধরে বলল, এত রোদে মাঠে এলে কেন? বেলা বাঁ হাতে ভেজা চোখ মুছে বলল, তোমার সঙ্গে মাঠে বসে থাকবো বলে। রোদে অনেকক্ষণ বসে থাকবো বলে। তাপস খুশি হলো, আদর করে বলল, তাহলে চলো কাঁঠাল গাছে ছায়ায় যাই। বেলা বলল, না, এখানেই রোদে বসবো, মাটিতেই বসবো। বলেই সে আলের ওপর বসে পড়ল। বেলাকে দেখে তাপসের আরেকবার নতুন করে ভালো লাগলো আজ। অনেক দিন পর তারা একসাথে মাঠে পাশাপাশি বসে না। তাপস বসতে বসতে বলল, অনেক দিন পর মাঠে পাশাপাশি বসেছি। বেলা এ কথায় কোনো উত্তর না দিয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, কি যেন ভাবল। তারপর ভেজা ভেজা চোখে ধীরে ধীরে বলল, বিশ্বাস করো, টাকাটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু না দিয়ে পারলাম না। তুমি থাকলে তুমিও না দিয়ে পারতে না। বেলার কথায় নতুন করে আবার বিস্মিত হলো তাপস। জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে বলল, থাক না ও কথা, যা হবার হয়ে গেছে। কত ঠকবাজ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। বেলা অনেকক্ষণ চুপ করে রইল। একা একাই তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আরেকবার চোখের জল মুছে ধীরে ধীরে বলল, উনি ঠকবাজ নন। উনি জানতেন না এই গ্রামে, এই বাড়িতে ওনার মেয়ের বিয়ে হয়েছে। উনি যে আমার বাবা, আমি চিনতে পেরেছিলাম তাপস। টাকাটা আমি লুকিয়ে ওনার ঝোলায় ভরে দিয়েছি। উনি যে ভিখিরি, ভিক্ষে করে খান। ভুল করে না জেনে আমার বাড়িতে ঢুকে পড়েছিলেন। আমি যে মুখ দেখাতে পারিনি, মুখ দেখায়নি। আমার খুব ইচ্ছে হয়েছিল বাবা বলে ডাকতে পারিনি ডাকতে। বলে হাউ হাউ করে কেঁদে উঠল বেলা। এমন সময় খুব নিচ দিয়ে একটি পাখি যেন উড়তে উড়তে বলতে বলতে গেল, বাবা বাবা।
আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।